আজকের রেসিপি ভেন্ডি আলু ভাজা। নমস্কার বন্ধুরা, পিকুর রান্নাঘরে সবাইকে স্বাগত। হাতে যদি থাকে মাত্র 10 মিনিট সময়, তাহলে চটপট তৈরি করে ফেলুন এই ভেন্ডি আলু ভাজা বা ঢ্যাঁড়স ভাজা। গরম গরম ডাল ভাতের সাথে তো ভীষণ ভালো লাগে, এছাড়া কিন্তু রুটির সঙ্গেও পুরো জমে যাবে। তাহলে চলো বন্ধুরা, সহজভাবে ঘরে থাকা খুব সামান্য উপকরণ দিয়ে আমি রেসিপিটি তোমাদের কাছে তৈরি করে দেখাই। প্রথমে আমি এখানে কয়েকটা ভেন্ডি নিয়ে নিয়েছি বা ঢ্যাঁড়স নিয়ে নিয়েছি আর ভালো করে ধুয়ে নিয়েছি। দেখো, আর এখানে 3টে আলুকে এরম 4 চৌকো করে কেটে নিয়েছি আর ঢ্যাঁড়সগুলো ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এবারে আমি রান্নাটা করব সর্ষের তেলে। 7 টেবিল স্পুন মতো সর্ষের তেল দিয়ে ফোড়ন হিসেবে কালো জিরে ফোড়ন দিয়ে আমি আলুগুলোকে দিয়ে প্রথমে ভেজে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটা লো টু মাঝারি করে আমি রেখে দেব আর চাপা দিয়ে দেব। ঠিক 2 মিনিট বাদে আমি আবারও ফিরে এলাম। ফিরে এসে একটু নাড়াচাড়া করে নেব প্রথমে আলুগুলোকে। আর আলুগুলোকে কিন্তু প্রথমেই দেবে, কারণ আলু কুকড হতে একটু সময় লাগে, কিন্তু ভেন্ডি বা ঢ্যাঁড়স কুকড হতে কিন্তু বেশি সময় লাগে না, সেই কারণে। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব 2টো মাঝারি সাইজের পেঁয়াজ কুচি। তোমরা যদি এটা নিরামিষভাবে তৈরি করতে চাও তাহলে কিন্তু পেঁয়াজটা নাও দিতে পারো। এবারে আমি পেঁয়াজটা দেবার পর আমি আবারও একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এই সময় গ্যাসের ফ্লেমটা একদম আমি আস্তে করে রেখে দিয়েছি। এই যে নাড়াচাড়া করে নিলাম, নিয়ে এবারেও আমি আবার কিন্তু চাপা দিয়ে রাখবো। আমি কিন্তু চাপা ঢাকা দিয়ে করে রেখেছি। এবার কিছুক্ষণ বাদে খুলে রেখেছি। খুলে রেখে একদিকে কিন্তু আলুগুলোকে করে দিয়েছি আর আরেক দিকে দিয়ে দিয়েছি ঢ্যাঁড়সগুলো। যখন আলুগুলো প্রায় 70% মতো কুকড হয়ে যাবে তখনই কিন্তু তোমরা ঢ্যাঁড়সগুলি দেবে, কারণ ঢ্যাঁড়স সেদ্ধ হতে কিন্তু প্রথমেই বললাম বেশি সময় লাগে না আর চটপট কিন্তু ভাজাও হয়ে যায়। যেহেতু এটা ভাজি করব, একদম ছোট টুকরো করে তাই জন্য কেটে নিয়েছি। তোমরা এটা সবাই জানো, তাই জন্য দেখালাম না কাটাটা। আর ঢ্যাঁড়স কাটার আগে কিন্তু ধুয়ে নেবে অবশ্যই, পরে কিন্তু ধুয়ো না। এবারে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে আমি আবারও নাড়াচাড়া করে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটা আমি লো টু মাঝারি করে রেখে দিয়েছি। এই রেসিপিটি তোমাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো, নিচে থাকা বেল বাটনটা প্রেস করে দিও, যাতে নতুন নতুন রেসিপি বা ব্লগ তোমাদের কাছে প্রথমেই পৌঁছে যায়। আমি প্রথমেই বললাম চাপা ঢাকা দিয়ে করব, অবশ্যই কিন্তু তোমরা বন্ধুরা চাপা ঢাকা দিয়ে রান্নাটা করো, খালে কিন্তু খুব তাড়াতাড়ি এটা হয়ে যায়। আবারও চাপা দিয়ে দিলাম, দিয়ে আবারও আমি খুলে দেব। ঠিক 2-1 মিনিট বাদে বাদেই এরকম খুলে নিয়েছি। দেখো কতটা লাল হয়ে গেছে আর পুরোপুরি ভাজাও কিন্তু হয়ে গেছে। খেতে কিন্তু বন্ধুরা ভীষণই ভালো লাগে। আর ঢ্যাঁড়সের যে একটা ল্যালকানি ভাব থাকে তাতেও কিন্তু এটা থাকে না এই রেসিপিটাতে। এবার একটুখানি চিনি দিয়ে দিলাম। তোমাদের কাছে যদি মনে হয় যে চিনি দেবে না, সেক্ষেত্রে নাও দিতে পারো। চিনিটা দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নিলাম। নিয়ে আমি এবারে ওপর থেকে দিয়ে দিচ্ছি পোস্তদানা। এই পোস্তদানাটা দিলে কিন্তু বন্ধুরা ভীষণ ভালো খেতে হয়, তোমরা কিন্তু অবশ্যই দিও। আমার ফেসবুক ইনস্টাগ্রামে পিকুর রান্নাঘর আছে, চাইলে সেখানেও কিন্তু তোমরা সদস্য হয়ে যেতে পারো। একদম ছোট্ট একটা ভিডিও বন্ধুরা, সবাই দেখো আর একটি করে লাইক দিও। তৈরি করে ফেললাম ভেন্ডি আলু ভাজা। এই রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক কিন্তু তোমরা করো। সবাই খুব 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 ভালো থেকো, সুস্থ থেকো। আবারও আমি আসবো নতুন নতুন রেসিপি বা ব্লগের সঙ্গে। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।